নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে অত্যন্ত একটি খুশির খবর আমার কৃষক বন্ধুদের জন্য। আজকের ভিডিওতেই আপনারা জানতে চলেছেন কৃষক বন্ধু থেকে পিএম কিষাণ এমনকি শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন। তার সাথে সাথে একদম নতুন আপডেট, পুরোপুরি ব্লক অফিস থেকে আনা। আপনাদের আবাস যোজনা প্রকল্পের সার্ভে কি শেষ হয়ে গিয়েছে? আপনাদের কি তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে? তাহলে আপনারা কবে থেকে টাকা পাবেন? সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ স্বরূপ জানাতে চলেছি। এটা পুরোপুরি কিন্তু আমি ব্লক অফিস থেকেই পেয়েছি। ব্লক অফিসের এক আধিকারিকের কাছ থেকেই আমি কিন্তু এই তথ্যটি নিয়ে, এমনকি ছবিটি নিয়েই কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, যাতে আপনাদের একটু সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু না কিছু উপকার হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে, চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে নিয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে হলে কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হয়। তারপরে কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজে ওপেন হয়ে যায়। ওখানে সিলেক্ট অপশনে আপনাদের পছন্দ মতো আইডি চুজ করার পরে আপনারা আপনাদের আইডি নম্বরটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটি কিন্তু ওপেন করে নেন। ইতিমধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাসের আইডির ঘরগুলোতে ব্ল্যাঙ্ক থাকার পরেও কিন্তু ওনারা স্ট্যাটাসে আপডেট পাচ্ছেন। তারই কিন্তু একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, এই কৃষক বন্ধুর কিন্তু আধার কার্ডের ঘরটি ব্ল্যাঙ্ক, অথচ ওনার স্ট্যাটাসে অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে। অর্থাৎ উনি কিন্তু খরিফ মরশুমের টাকাও এই আধার কার্ডের ঘরটি ফাঁকা থাকা সত্ত্বেও টাকাটি পেয়েছিলেন। রবি মরশুমেও কিন্তু ওনার ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে যাওয়ার পরেই কিন্তু আপডেট বিভিন্ন রকমের আসার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটিও চলে এসেছে, অর্থাৎ উনি রবি মরশুমের টাকাটিও পেতে চলেছেন। আপনাদের মধ্যে প্রায় কৃষকেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে। আপনারা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটিও পেতে চলেছেন। কেননা আমরা সবসময়ই দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে যাওয়ার পর থেকেই কিন্তু ওখানে টাকা রিলিজ করার পরেই কিন্তু আমাদের এখানে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করেন। তাই আশা করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি রীতিমতো পেতে চলেছেন। ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ক্রপ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ নবান্ন থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু প্রকাশিত হয়েছিল যে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে দানা ঘূর্ণিঝড়ের আগে বন্যা হয়েছিল, ওই বন্যাতে অনেক শস্যের ক্ষতি হয়েছিল, এই জন্য ওনারা কিন্তু শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন। তাছাড়াও অনেক কৃষক ছিলেন যারা কিন্তু গত কিস্তির টাকাটিও পেয়েছিলেন না, অর্থাৎ গত শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়েছিলেন না। ইতিমধ্যে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ যারা দানা ঘূর্ণিঝড়ের জন্য শস্যের ক্ষতিপূরণের জন্য আবেদন করছেন ওনাদের কিন্তু এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে না। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন, যার সময়সীমা 30শে নভেম্বর পর্যন্ত, ওনারা কিন্তু ইতিমধ্যে টাকাটি পাচ্ছেন না। যারা আগে আবেদন করেছিলেন তারাই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি পাচ্ছেন। আমরা দেখেছি 5ই অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য 18তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছিলেন, অর্থাৎ 2000 টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়েছেন। এবারে যে টাকাটি পেতে চলেছেন, অর্থাৎ যে কিস্তির টাকাটি আপনারা পাবেন সেটা হচ্ছে 19তম কিস্তির টাকা। তো এই 19তম কিস্তির টাকা যেটা আমরা খবর পাচ্ছি যে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন। অর্থাৎ 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে। এবারে যে গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের জানাতে চলেছি যে আবাস যোজনা প্রকল্প নিয়ে। ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পে সার্ভে রীতিমতো চলছে, 21শে অক্টোবরের পর থেকেই কিন্তু সার্ভে চলছে। তো আপনারা নিশ্চয়ই একটা স্ক্রিনে ব্যানার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা
ব্লক অফিস থেকেই সংগ্রহ করেছে। ইতিমধ্যে আমরা ডিজিটাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সার্ভে শেষ হয়ে গেছে, তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, সেরকম কিন্তু নয় বন্ধুরা। ডিএম অফিস থেকে একটা নতুন টাইমলাইন প্রকাশিত হয়েছে, যাতে কিন্তু বলা হয়েছে 26শে নভেম্বর পর্যন্ত কিন্তু সার্ভে চালাতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আপনাদের আবাস যোজনা প্রকল্পের সার্ভে শেষ হয়নি। তাই সার্ভে শেষ হয়নি মানে আপনাদের খসড়াও তৈরি হয়নি, আর খসড়া তৈরি না হওয়ার জন্য আপনারা জানতেও পারবেন না যে আপনাদের নামটি তালিকায় আছে কি নেই। তাই 26শে নভেম্বর পর্যন্ত আপনাদের সার্ভে হওয়ার পরেই কিন্তু 27শে নভেম্বর আপনাদের ব্লক অফিসে এমনকি পঞ্চায়েত স্তরে আপনাদের নামের লিস্টটি টাঙিয়ে দেওয়া হবে যে আপনারা টাকা পাওয়ার যোগ্য কিনা, আপনারা টাকা পাবেন কিনা। তার উপরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন। তাই বন্ধুরা এখনো পর্যন্ত তালিকা তৈরি হয়নি, আর তালিকা তৈরি হয়নি মানেই হচ্ছে যে আপনাদের তালিকাও প্রকাশিত হয়নি। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে যেটি জানানো হয়েছে যে মানবিকভাবেই কিন্তু সার্ভে করতে হবে। এবারে কিন্তু সার্ভেতে বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম ভাবে দুর্নীতি কিন্তু বরদাস্ত করা হবে না। সরকার এমনটাই জানিয়েছে যে যোগ্য মানুষরা যাতে আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে পারেন, তারা যাতে বাড়ি তৈরি করতে পারেন। এমনকি তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন, যাদের কিন্তু 2022 সালে আবাস যোজনা প্রকল্পের নামটি তালিকায় উঠেছিল না, 2024 সালে ডিসেম্বর মাসে আবাস যোজনা প্রকল্পের জন্য টাকাটি পেতে পারেন। যদিও বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সম্ভাব্য তারিখ তিনিই নিজে বলেছিলেন যে 20 ডিসেম্বরের দিকে ওনারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকাটি পেতে পারেন। তবে সম্ভবত জানা যাচ্ছে যদি 20 তারিখে না হয়, আপনারা কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু টাকাটি পেতে চলেছেন। তাই বন্ধুরা, যদি আপনাদের আবাস যোজনা প্রকল্পের নামটি না থেকে থাকে লিস্টে, তাহলে অবশ্যই আপনাদের কাছাকাছি ব্লক অফিসে খুব শীঘ্রই যোগাযোগ করবেন। কেননা 7 দিনে মাত্র আপনাদের অভিযোগ প্রক্রিয়া চলবে। 7 দিনের পরেই কিন্তু আপনাদের কোনো রকম ভাবে অভিযোগ নেওয়া হবে না, যেটা আমরা ব্লক অফিস সূত্রে জানতে পেরেছি। তাছাড়া এই অভিযোগ 27শে নভেম্বর থেকেই না হবে, অর্থাৎ 26শে নভেম্বর পর্যন্ত আপনাদের সার্ভে চলবে। 27শে নভেম্বরই কিন্তু আপনাদের তালিকাটি প্রকাশ হয়ে যাবে। আর 27শে নভেম্বর দেখেন যদি আপনাদের নামটি না থাকে, আপনারা আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে শস্য বীমা, পিএম কিষাণ প্রকল্প, এমনকি আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করে যাবেন। যদি আপনাদের আমার কথাগুলোর ভিতরে কোনো রকম ভাবে ভুল মনে হয়, তাহলে অবশ্যই কথাগুলোকে যাচাই করার জন্য আপনারা অবশ্যই কাছাকাছি আপনাদের বিডিও অফিস এমনকি পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারপরে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।